দর্শক, আমরা এবারে হামের প্রকোপের খবর জানবো। ঝালকাঠি থেকে যুক্ত হয়েছেন রতন আচার্য। রতন, জানাবেন ঝালকাঠিতে হাম সংক্রমণ উন্নতি হচ্ছে কিনা? ঝালকাঠিতে আসলে হামের প্রকোপ আগের চেয়ে কিছুটা কম। এখন পর্যন্ত ঝালকাঠিতে ৩৩০ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসা নিয়েছে বিভিন্ন হাসপাতালে। এদের মধ্যে ৩০০ জন সুস্থ হয়ে তারা বাড়ি ফিরে গেছে। এছাড়াও আপনি জানেন যে বর্তমানে ৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এদের মধ্যে ঝালকাঠি সদর হাসপাতালে রয়েছে ৩ জন, কাঠালিয়াতে ২ জন, নলছিটিতে রয়েছে ২ জন এবং রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে ২ জন। এছাড়াও জানেন যে স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ঝালকাঠিতে ২ শিশুর হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার খবর রয়েছে। এছাড়াও চিকিৎসকরা বলছে যে ঝালকাঠি সদর হাসপাতালে একটি হামের আইসোলেশন কর্নার করা হয়েছে। সেখানে হামের যত রোগী, সেখানে হামের রোগীদের রেখে তারা সুচিকিৎসা দিচ্ছে। এছাড়াও যে টিকাদান কর্মসূচি, সেই টিকাদান কর্মসূচি কিন্তু চলমান রয়েছে। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। ৬ মাস বয়স থেকে ৫ বছরের কম বয়সী যেসব শিশু রয়েছে সেই সব শিশুদের এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও চিকিৎসকদের সাথে কথা বলেছি, চিকিৎসকরা জানিয়েছে যে ভিটামিন এর অভাবে শিশুদের হাম হওয়ার সম্ভাবনা থাকে। তাই আজ কিন্তু ভিটামিন এ যে ক্যাপসুল, সেই ভিটামিন এ ক্যাপসুল কিন্তু বাচ্চাদের আজকে খাওয়ানো হবে। ৬ মাস বয়স থেকে ৫ বছরের কম বয়সী যেসব শিশু রয়েছে সেসব শিশুদের আসলে এই ক্যাপসুল খাওয়ানো হবে। তবে ঝালকাঠির হাম পরিস্থিতি নিয়ে আমার কাছে এতটুকুই সর্বশেষ খবর ছিল। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঝালকাঠি থেকে হাম পরিস্থিতির খবর আমরা এতক্ষণ জানছিলাম।